ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ संसारार्णवघोरे जः कर्णधारस्वरूपक नमस्तस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। ঠাকুরের কথা, শ্রীরামকৃষ্ণ দেবের কথা। উনি ছিলেন ভগবান। তা ভগবান কেন বলবো? ভগবান বলতে গেলে আমাদের শাস্ত্রে বলেছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ভব ইতিঙ্গনা। বলছে এই ছটা গুণ যার মধ্যে আছে তাকে আমরা ভগবান বলতে পারি। কি কি ছটা গুণ? পূর্ণ সম্পদ। এই জগতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের উনি হচ্ছেন, ওনার মধ্যে আছেন। কেন সমগ্র জগৎ তো ওনার শরীর বলুন, বিভূতি বলুন, ঐশ্বর্য, সমগ্র শক্তি, সমগ্র খ্যাতি, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই ছটা গুণ পূর্ণরূপে তার মধ্যে থাকলে তাকে বলা হয় ভগবান। এই ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলল এনার মধ্যে এই ছটা গুণ পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল। সেই জন্যেই তাকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বললাম। আর হরি অনন্ত, হরি কথা অনন্ত। এই কথার, ঠাকুরের কথার কোনো শেষ নেই, কোনো শুরু নেই। আপনি যেখান থেকে শুরু করবেন সেখান থেকেই শুরু হবে, আর এর কোনো শেষ নেই। বলতেই থাকবেন, বলতেই থাকবেন, শেষ হবে না। কেন? এটাই নিয়ম, এটাই আমরা দেখেছি, আমাদের শাস্ত্রে এটাই বলেন। তিনি আবির্ভূত হলেন হুগলি জেলার কামারপুকুর গ্রামে, এক অখ্যাত গ্রাম। কামারপুকুর তখন জগতে কেউ জানতো না, কলকাতাতেও জানতো না, জগৎ তো বহু দূরের কথা। সেখানে আবির্ভূত হলেন, কিন্তু তিনি তো অবতার। তার যা যা ঐশ্বর্য, তার যা যা গুণ আস্তে 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 সমস্ত প্রস্ফুটিত হতে লাগলো। এর আগে যে অবতার এসেছিল, চৈতন্য অবতার, তার মধ্যে দেখেছিল অনেক বিদ্যার ঐশ্বর্য ছিল। কিন্তু এইবার যিনি এলেন সেই একই আসে, শুধু নামটা পাল্টে যায়, সেই এক শক্তি আসে, অবতার। এবারে কিন্তু তার বিদ্যার ঐশ্বর্য ছিল না। তবে কোন বিদ্যার ঐশ্বর্য ছিল? পরাবিদ্যার ঐশ্বর্য ছিল তার। যখন তার নাম হলো, রাস নাম রাখা হলো গদাধর চট্টোপাধ্যায়। সেই বালক গদাধর যখন খুব ছোট, 4-5 বছরের ছেলে, মা মুড়ি দিয়েছেন, টেকোয় করে মুড়ি খেতে খেতে গ্রামের আলপথ ধরে চলেছেন। আকাশে কালো মেঘ আর এক ঝাঁক সাদা বক উড়ে যাচ্ছে। ব্যাস, বালক গদাধর যে বাহ্য চেতনা
লুপ্ত হয়ে গেল, পড়ে গেলেন মাটিতে। তার আর শরীরে হুঁশ নেই। আমাদের জ্যান্ত মানুষের শরীরে যেসব লক্ষণ থাকে, চোখের পাতার কাছে হাত নিয়ে গেলে চোখের পাতা পড়ে যায়, তারপর বুকের মধ্যে থুপ থুপ করে হৃদস্পন্দন হয়, সব বন্ধ। কতক্ষণ এইভাবে ছিলেন জানে না। আস্তে আস্তে আবার চেতনা ফিরে এলো। তারপর এই বালক অবস্থায় একদিন চলেছেন বিশালাক্ষী দেবীর মন্দিরে। গ্রামের আরও মেয়েরা যাচ্ছে, গদাধরও চলেছে বিশালাক্ষী দেবীকে দর্শন করতে। বিশালাক্ষী দেবীর গান হচ্ছে, নানান রকম গান হতে হতে সেই গানের মধ্যে তদ্ভাবাকার হয়ে গেলেন। আবার নিজের যে সেই চেতনা, বাহ্য চেতনা আবার লুপ্ত হয়ে গেল। সেদিন সঙ্গে আরও গ্রামের মহিলারা ছিল। তারা তো মহা চিন্তায় পড়ল। এর আগের দিনের ঘটনা তারা হয়তো জানে না। তাদের মধ্যে প্রসন্নময়ী দেবী ছিলেন। প্রসন্নময়ী দেবী বলছেন যে, এসো, কি করা যাবে, আমাদের মহা বিপদ হয়েছে। এই ছেলে তো বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছেন। কোনো জীবিত মানুষের শরীরে যেসব লক্ষণ হয় সেই সব লক্ষণ এর মধ্যে নেই। কি হলো, বাড়িতে গিয়ে কীভাবে এই বাড়ির লোককে আমরা কি কৈফিয়ত দেব? তার চেয়ে বরঞ্চ আমরা বিশালাক্ষী দেবীর স্তুতি করি। মা যদি কিছু করে দেন, মা যদি মুখ তুলে চান, তবেই আবার ঠিক হয়ে যাবে। এই বলে উচ্চ ঈশ্বরে সবাই বিশালাক্ষী দেবীর কীর্তন করতে লাগলেন, নামকে করতে লাগলেন। এরকম কিছুক্ষণ চলার পর আবার আস্তে আস্তে দেখা গেল বালকের মুখ, আবার বালকের মুখ আমাদের জীবিত মানুষের মতো আস্তে আস্তে হয়ে গেল। তার মুখ কিন্তু সদা আনন্দময় ছিল, কিন্তু ওই যে যেমন নিঃশ্বাস প্রশ্বাস বহা শুরু হলো, চোখের পাতা আবার পড়ছে, হৃদস্পন্দন শুরু হলো, ঠিক আমাদের মতো আবার হয়ে গেলে। সবাই তো বলল, মা বিশালাক্ষী দেবীর দয়ায় আজকে ছেলেকে প্রাণ ফিরে পেল। এই রকম শিশুকাল থেকে ঠাকুরের চরিত্রে এই রকম ভগবৎ প্রকাশ আমরা দেখতে পাই। নানা ঘটনার মধ্যে দিয়ে নানাভাবে দেখতে পাই। একবার কি হয়েছে, লালাবাবুদের, সেই লাহাবাবুদের যেসব আটচালা ছিল এখনও আছে, সেখানে শিবরাত্রি উপলক্ষে শিবরাত্রি যাত্রা হবে। কেন, শিবরাত্রিতে তো সবাইকে সারা রাত জেগে থাকতে হয়, জেগে ভগবান স্মরণ করতে হয়, শিব স্মরণ করতে হয়। তা কীভাবে শিব স্মরণ করবে? ওই শিবের যাত্রা হবে, সেই যাত্রাও দেখা হবে, মহাদেবের স্মরণও হবে। এই রকম শিবযাত্রা হবে বলে ঠিক হয়েছে। কিন্তু সকালবেলা খবর এলো যে শিব সাজবে, তার শরীর অতিশয় খারাপ, সে যাত্রায়
আসতে পারবে না। অধিকারী এসে খবর দিয়ে দিল। সবাই ভাবল এখন তো অন্য কোনো যাত্রা দলও পাবো না, সবাই খুব ব্যস্ত হয়ে আছে, কি হবে? তখন অধিকারীকে বলল, দেখো, আমরা যদি কোনো শিবের পালা যে করতে পারে এরম একটা যদি কাউকে জোগাড় করতে পারি, তোমরা পালাটা করে দেবে তো? তা অধিকারী বলল যাত্রার যে হ্যাঁ, আমরা করে দেবো, আমাদের কোনো আপত্তি নেই, আপনারা যদি জোগাড় করতে পারেন ভালো। তখন সবাই চিন্তা করলো কাকে শিব সাজানো যায়। অনেক চিন্তা ভাবনার পর ঠিক হলো বালক গদাধরকে শিব সাজানো যাক। কেন? বালক গদাধর এর আগে শিব যাত্রা দেখেছে, অন্যান্য যেসব যাত্রা দেখেছে, যা দেখতো যাত্রার সমস্ত চরিত্রের যেসব কথা আছে একবারে ওনার স্মৃতিতক্তিতে থেকে যেত। সুতরাং সেই শিবযাত্রার তো ওনার ডায়লগ স্মরণে আছে, উনি শিবের পাঠটা করে দেবে। বলল দেখো, বয়সে যদি ছোট হয়, বলল অসুবিধে কিছু নেই। তা ঠাকুরকে কথা হলো শিব সাজানো হবে। যথা সময় ঠাকুরকে শিব সাজানো হয়েছে। ঠাকুর কিন্তু কোনো কথা বলছেন না, ধীর স্থির একদম চুপ। শিব সাজানো হলো। আস্তে আস্তে ঠাকুর সেই যাত্রা মঞ্চে গেলেন। কিন্তু শিবের যেসব কথা, শিবের যেসব ডায়লগ, সেসব বলা হলো না ঠাকুরের। ঠাকুর আবার সমাধিস্থ হয়ে পড়লেন শিবের ভাবে। যাত্রা তো হলোই না। ঠাকুরের সমাধিস্থ অবস্থায় সবাই দেখছে যে বালক গদাধর শিবের ভাবে ভাবিত হয়ে এইভাবে সমাধিস্থ হয়ে যাত্রা মঞ্চে দাঁড়িয়ে আছে। কতক্ষণ এইভাবে ছিল। আবার সবাই সংকীর্তন করতে আস্তে আস্তে চেতনা ফিরে এলো, কিন্তু যাত্রা সে রাত্রিরে আর হলো না। এই রকম বালক গদাধরে এই রকম একটুতেই ঈশ্বরের উদ্দীপনা হলে সমাধিস্থ হয়ে পড়তেন। কেন? তার তো বিষয় বাসনা ছিল না, বিষয় রস ছিল না। তার কথাতেই বলি শুকনো দেশলাই, একটুখানি ঘষা পেলেই জ্বলে উঠত। সেই ঠাকুর এই রকম একটুখানি ঈশ্বরের উদ্দীপন, ঈশ্বরের কীর্তন হলেই সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে পড়ত। পণ্ডিতদের সভা বসেছে কামারপুকুরে। নানা জায়গা থেকে পণ্ডিতরা এসেছে। নানা তর্ক হচ্ছে। তর্ক হতে হতে এমন এক জায়গায় তর্ক চলে গেল যে আর মীমাংসা হচ্ছে না। সবাই বসে আছে, গ্রামের বৃদ্ধ পণ্ডিতরাও বসে আছে, আবার যারা ছোট তারাও বসে আছে, আবার গদাধরও বসে আছে সেখানে। সমাধান হচ্ছে না, সবাই চুপ করে আছে। বালক গদাধর শুনে চট করে ছোট একটা কথা বলে দিলেন। অতগুলো খ্যাতিনামা পণ্ডিত, শাস্ত্রজ্ঞ সবাই মেনে নিলেন ঠাকুরের কথা। এইভাবে দিন যাচ্ছে, দিন যাচ্ছে, ক্রমে ক্রমে বড় হচ্ছে। ঠাকুরের দাদা, সংসার তো চালাতে হবে। ঠাকুরের দাদা কলকাতায় ঝামাপুকুরে
টোল খুললেন। টোল খুলে টোলেতে ছাত্র অধ্যয়ন শুরু করলেন। আর কাছাকাছি যেসব বাড়ি ছিল ব্রাহ্মণদের বাড়িতে, সেখানে নারায়ণ ইত্যাদি গৃহ দেবতা পূজা করতেন। কেন টোলে হয়তো সেই রকম অর্থ উপার্জন হতো না, তো তা উনি ঠাকুরকে নিয়ে এলেন। পরবর্তীকালে টোলে আরও ছাত্র সংখ্যা বৃদ্ধি হলো। আর ঠাকুরেরও পড়ালেখায় মন নেই, কিছু তো অর্থকরী বিদ্যা শেখাতে হবে। কিছু বিদ্যা না শেখালে পরবর্তীকালে ঠাকুরকেও তো রোজগার করতে হবে। বাড়ির লোকের এই মত ছিল যে যাও কলকাতায় নিয়ে যাও, তুমি কিছু অর্থকরী বিদ্যা শেখাও। ঠাকুরকে কলকাতায় নিয়ে এলেন ঝামাপুকুর টোলে। ঠাকুরও আছেন, ঠাকুরের দাদাও আছেন। ঠাকুরের দাদা বললেন যে দেখ, কিছু তো অর্থকরী বিদ্যা শিখতে হবে তোকে, পরবর্তীকালে তুইও বড় হবি, সংসারের ভার নিবি, সংসার চলবে কি করে। কিন্তু এক কথা, যে আমি চাল কলা বিদ্যা শিখব না। কেন? যে বিদ্যায় অর্থ উপার্জন করা যায় সেই বিদ্যা শিখব না। ওই বিদ্যা শিখলে কি ভগবান লাভ করা যায়? তা তো যায় না। সুতরাং যে বিদ্যায় ঈশ্বর লাভ হয় না সেই বিদ্যা আমি শিখব না। দাদা অনেক বোঝাচ্ছেন, যা বুঝেছেন আর কিচ্ছু বুঝছেন না। কি করবেন রামকুমার? এক কাজ করলেন, তখন বললেন ঠিক আছে, আমি যেসব পুজোগুলো করি গৃহদেবতার, তুই তাদের বাড়িতে গিয়ে পুজো করে দে। ঠাকুর তাই করতে লাগলেন, পুজো করতে। গৃহস্বামীরা ঠাকুরের পূজা দেখে খুব প্রীত হতো, খুব ভালো লাগতো। ঠাকুরের কথা ভালো লাগতো, ঠাকুরের সঙ্গে মিশতে ভালো লাগতো। ঠাকুর গান শোনাতেন, গানও তাদের ভালো লাগতো। এইভাবে তাদের সঙ্গে ঠাকুরের হৃদ্যতা ক্রমে ক্রমে বেড়ে যেতে লাগলো। মায়ের ইচ্ছে তো ওই রকম নয়, মায়ের ইচ্ছে বোধহয় অন্য রকম। রাসমণির কাছ থেকে খবর এলো রানীমা কালী মন্দির প্রতিষ্ঠা করবে। কোনো ব্রাহ্মণ প্রতিষ্ঠা করতে চাইছেন না। কেন? রানীমা নিচু জাত, কোনো পণ্ডিত ওই কাজ করতে চাইছেন না। রামকুমারের ডাক পড়ল। উনি অনেক চিন্তা করে বললেন, আমি পূজারি হতে পারি, আমি মন্দির প্রতিষ্ঠা করে দিতে পারি, ওই দিন পূজকের কাজও করে দিতে পারি, কিন্তু মন্দির আপনাকে আপনার গুরুর নামে লিখে দিতে হবে, দানপত্র করে দিতে হবে। রানীমা রাজি হয়ে গেলেন, গুরুর নামে দানপত্র করে দিলেন। রানীমা 2,23,000 টাকা তখনকার দিনে ব্যয় করে একটা অংশ কিনে দিলেন, যে সেই জমির অংশের টাকায় মায়ের সেবা পূজাদি হবে, সেটা লিখে দিলেন গুরুর নামে। 9 লক্ষ টাকা তখনকার দিনে ব্যয় করেছিলেন ওই মন্দিরের কার্যে। খুব ধুমধাম করে মন্দির প্রতিষ্ঠা হলো, অতিথি কাঙাল সবাই খেলো। ঠাকুরও সেদিন গিসলেন, কেমন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে মায়ের। ঠাকুরও গিসলেন,
কিছু অন্ন গ্রহণ করেননি, সারাদিন ছিলেন। সন্ধেবেলা 1 পয়সার মুড়ি মুড়কি কিনে খেয়ে আবার হাঁটতে হাঁটতে সেই ঝামাপুকুর চলে এলেন, রাত্রিবাস করলেন না। তার দাদা কিন্তু সেদিন ছিলেন। ঠাকুর ঝামাপুকুরে আছেন, ঠাকুর দেখছেন দাদা 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, দাদা আসে না। ঠাকুর গেলেন আবার দক্ষিণেশ্বরে, শুনলেন অন্য কথা। রানীমার পূজারি খুব পছন্দ হয়েছে, সেই জন্যে স্বনির্বন্ধ অনুরোধ করেছেন তিনি যেন দয়া করে মায়ের পূজকের ভার নেন। কি করবে? রানীর অনুরোধ, রানীর জামাইয়ের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেননি। তিনি পূজকের আসন গ্রহণ করেছিলেন। তারপর ঠাকুর দেখলেন তাহলে টোল উঠে যাবে। ঠাকুর ভাবলেন আমি থাকবো কোথায়? ঝামাপুকুরে টোল যদি উঠে যায়, তখন দাদা বললেন তুই এখানে থাকবি, মায়ের প্রসাদ খাবি। বলল না, আমি তো ওই প্রসাদ খেতে পারবো না। তখন বলল কেন? বলল তুমি যত শাস্ত্রের যুক্তি দিচ্ছেন, ঠাকুরও একটা করে যুক্তি দিচ্ছেন। সমস্ত যুক্তি কাটাকাটি হয়ে গেল। তখন ধর্মপত্র হলো। ধর্মপত্র কি জানেন? তখনকার দিনে চল ছিল, শাস্ত্রের বিধান দিয়ে দিয়ে যখন কোনো সিদ্ধান্তে আসা যায় না, তখন কাগজের মধ্যে লেখা হয় যেটা করবে সেইটা, আর যেটা করা উচিত নয় সেইটা দিয়ে একটা জায়গায় রাখা হয়। কোনো শিশুকে দিয়ে সেটা তোলানো হয়, তুলে যেটা উঠবে সেটাই মান্যতা পাবে। এইকে বলে ধর্মপত্র। ধর্মপত্র হলো, ধর্মপত্রে দেখা গেল যে রামকুমার চট্টোপাধ্যায় পূজারীর পদ গ্রহণ করে কোনো অন্যায় করেনি, বরঞ্চ ঠিকই করেছেন। আর কি করবেন? ঠাকুর মেনে নিলেন। মায়ের ইচ্ছা অন্য রকম, ঠাকুর মেনে নিলেন। কিন্তু খাবেন না ঠাকুর, থাকবেন। বলল খাবি না? বলে না। বলে ঠিক আছে, তোকে সিদে দিয়ে দেব, ওই যে গঙ্গা জল, গঙ্গা বাড়ি বয়ে যাচ্ছে, সেই গঙ্গা জলে রান্না করে তুই খাবি। দেখ গঙ্গা বাড়ি ব্রহ্ম বাড়ি। ঠাকুর শুনে আর কথা বলতে পারলেন না। ঠাকুর রোজ সিদা নিতেন আর নিজে রান্না করে খেতেন। এইভাবে দক্ষিণেশ্বরে বাস করতে লাগলেন। ঠাকুরেরও জায়গাটা খুব ভালো লেগে গেল, মন বসে গেল। নির্জন স্থান, তপস্যা প্রিয় মন, ঠাকুর বসে গেল। একদিন কি হয়েছে? ঠাকুর একটা শিব ঠাকুর তৈরি করেছেন। রানীর জামাতা এসছেন, সেজবাবু মথুরামোহন বিশ্বাস, পরবর্তীকালে যিনি ঠাকুরের রসদদার হয়েছিলেন। এসে বলছেন, ও একটা কথা বলতে ভুলে গেছি, এই ঠাকুরের কথা ক্রমে ক্রমে, রামকুমারের কথা ক্রমে ক্রমে কামার পুকুরে চলে গেছে। ঠাকুরের ভাগ্নে হৃদয় রাম এই কথা শুনেছেন, দেখেছেন। তার মামা ওখানকার পূজারী হয়েছেন রামকুমার চট্টোপাধ্যায়। উনিও কলকাতায় চলে এসেছেন। এসে যদি রানীমার ওখানে একটা কাজ পাওয়া যায়, তা
হৃদয়রামও আছেন, ঠাকুরও আছেন। হৃদয়রাম কিন্তু মায়ের প্রসাদ গ্রহণ করতেন, ঠাকুর গ্রহণ করতেন না। তা হৃদয়রামকে জিজ্ঞেস করেছেন মথুরবাবু, যে এই মূর্তি কে করেছে? এমন অদ্ভুত চোখ, এমন অদ্ভুত ভাব কেন? ঠাকুর তো কামারপুকুরে যখন ছিলেন বাল্যকালে সেই কুমোর পাড়ায় যেতেন, কুমোরদের বলছেন যে ঠিক ঠিক তোমার চোখ হয়নি, দাও। দেবচক্ষু কিরম হয় আমি এঁকে দিচ্ছি বলে ঠাকুর চক্ষুদান করতেন সেই বালক গদাধর। আর তার চক্ষুদান সবাই স্তম্ভিত হয়ে দেখত। তা মথুরবাবু জিজ্ঞেস করছেন, কে করেছেন এই রকম মূর্তি, এই রকম চোখ? বলেছে মামাই করেছেন। বলছে মূর্তি পুজো হলে তুমি আমায় মূর্তি দিয়ে দিও, এই মূর্তি বিসর্জন দিও না। হৃদয়রাম দিয়ে দিয়েছে। সেজবাবু নিয়ে চলে গেছে রানীমাকে দেখানোর জন্যে। রানীমা দেখে অবাক, বলে এই মূর্তি কে করেছে, আমি দেখতে যাব। রানীমা দেখতে এলেন, ঠাকুরকে খুব পছন্দ হলো। হবে না কেন? ঠাকুরকে যে দেখবে তার পছন্দ হবে। আর উনি তো ছিলেন মায়ের অষ্টসখীর এক সখী। ঠাকুরকে বললেন, আপনি মায়ের সাজসজ্জার ভার নিন। ঠাকুর রাজি হলেন না, বললেন মায়ের অত গয়না আছে, অত দামি দামি শাড়ি আছে, অত আমি রক্ষা করতে পারবো না, কোথায় কি হারিয়ে ফেলবো আমার নিজের ঠিক নেই, আমি কি চোর দায়ে পড়ে যাব? বলল না না, বেশ বেশকার হবে তোমার ভাগ্নে হৃদয়রাম, তুমি মায়ের পূজা করো। ঠাকুর বললেন, না বাবা, আমি মায়ের পূজারি হতে পারবো না। এই রকম কথা চলতে চলতে এমনই মায়ের ইচ্ছা, রাধাকান্ত মন্দির আছে, সেখানকার মন্দিরের পূজারী একদিন কৃষ্ণচন্দ্রকে নিয়ে যেতে যেতে, আপনারা তো জানেন, হাত থেকে পড়ে মূর্তির পা ভেঙে গেল। মহা অনর্থ হয়েছে। রানীমার কাছে খবর গেল, সেজবাবুর কাছে খবর গেল, ছুটে চলে এলো। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আবার নতুন মূর্তি আনতে হবে, তার আগে কিভাবে পূজা হবে? ঠাকুর বলছে, সে কি গো, মূর্তি ফেলে দিয়ে নতুন মূর্তি কেন আনবে? রানীমাকে বলছে, তোমার জামাইয়ের যদি পা ভাঙে, তুমি কি এই জামাই ফেলে দিয়ে নতুন আবার জামাই আনবে? আমি মূর্তি জুড়ে দেব। দিলেনও মূর্তি জুড়ে। সেই জোড়া কেউ আর চিনতে পারে না। তখন রানীমার অনুরোধে রাধা গোবিন্দের পূজারীর ভার গ্রহণ করলেন। পূজা করছেন রাধা গোবিন্দ মন্দিরের। আর হৃদয়রাম আছেন মা কালীর বেশকার। মা কালীকে সাজিয়ে দেন, গয়না ইত্যাদি পরিয়ে দেন, কাপড় চোপড় পরিয়ে দেন। এইভাবে চলছে। এদিকে রামকুমার চট্টোপাধ্যায়ের শরীর ক্রমে ক্রমে অপটু হয়ে আসছে। উনি বুঝতে পারছেন যে আমার পক্ষে এই গুরু দায়িত্ব আর গ্রহণ করা সম্ভব নয়। উনি বললেন ঠাকুরকে, সেজবাবুকেও বললেন যে আমি বলছি আমার ভাই এবার থেকে পুজো করবে। মায়ের ইচ্ছা বোধহয় অন্যরকম। ঠাকুর পূজকের পদ স্বীকার করলেন।
ঠাকুরের তো দীক্ষা নেই কালী মন্ত্রে, সে গুরুও চলে এলো কেনারাম ভট্টাচার্য, ঠাকুরকে শক্তি মন্ত্রে দীক্ষিত করলেন। ঠাকুর পূজার ভার গ্রহণ করলেন। ঠাকুরের জীবন আর একদিকে বওয়া শুরু হয়ে গেল। তখন জীবন আর একদিকে বইছে, এখন ঠাকুরের জীবন আর একদিকে বওয়া শুরু হয়ে গেল। মাকে পুজো করছেন, জল শোধন যেমন আমাদের বিধিবাদীয় পুজোয় আছে, রং বলছেন বলে জলধারা দিচ্ছেন, দেখছেন সত্যি তার চারিদিকে অগ্নির একটা বেড়া তৈরি হয়েছে। মাকে পুজো করবেন, দেখছেন মা সত্যি আবির্ভূত হয়েছেন, মা প্রকাশিত হচ্ছেন। পুজো করছেন ঠাকুর, মাথায় ফুল দিয়েছেন, ফুল দিয়ে ধ্যানস্থ হয়ে পড়েছেন। 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কেটে যাচ্ছে। ঠাকুরের কতক্ষণ বাদে বাহ্য চেতনা এলো, তারপর পুজো করছেন। পুজো হয়ে গেল, তারপর গান শোনাচ্ছেন মাকে, যে মা তুই গান শোন বলে প্রাণ ঢেলে গান শোনাচ্ছেন। এইভাবে পুজো চলছে। আর এদিকে আরতি হবে সন্ধেবেলা, আরতি করছেন তো করছেন, আরতি আর থামে না। সাধারণত আমরা যেমন আরতি করি সেই রকম ঘন্টা মিনিট মেপে আরতি নয়, বিভোর হয়ে আরতি করছে। খবর চলে গেল জানবাজারে, রানীমার কাছে। এলেন রানীমার জামাই, পুজো দেখছেন, দেখে রানীমাকে বলছেন, মা তোমার সার্থক হয়েছে মন্দির প্রতিষ্ঠা করা, আর সার্থক পূজারী। এবার মা বোধহয় সত্যি জেগে উঠবেন, মা শীঘ্র জাগ্রত হবে, এই রকম বলছেন। আর এদিকে ঠাকুর, মায়ের পুজো হয়ে গেল, তারপর ঠাকুর চলে যাচ্ছেন নিজের সাধনায়। হৃদয়রাম এদিক ওদিক চারিদিক খুঁজছেন, ঠাকুরকে খুঁজে পাচ্ছেন না। তাকে ঠাকুর অল্প একটু শয়ন গিয়ে উঠে পড়ে চলে যাচ্ছেন। কোথায় চলে গেছেন হৃদয়রাম খুঁজে পাচ্ছেন না। আবার দেখছেন রাত্রি, মাঝরাত্রি অতিক্রান্ত, তারও অনেক পরে, ভোর রাত্রির একটু আগে হয়তো ঠাকুর আবার চলে আসছেন। জিজ্ঞেস করছেন, রে মামা কোথায় গেছলে? বলে এই তো এখানেই ছিলুম রে। ভাবছে বুঝি শৌচে টৌচে গেছে। এরকম দিনের পর দিন হতে হৃদয়রামের কিরম সন্দেহ হতে লাগলো। আস্তে আস্তে ঠাকুরের অলক্ষ্যে পেছনে পেছনে যাচ্ছে। দেখছেন মামা কোথায় যায়, দেখছেন মামা সেই গঙ্গার পরে জঙ্গল ছিল, এখানে পঞ্চবটি ছিল, সেই তার মধ্যে ঢুকে যাচ্ছেন। সকালবেলা ওখানে ঢুকতে মানুষ ভয় পেত, সাপ খোপ কি থাকবে। রাত্রির বেলায় মামা চলে যাচ্ছেন
হৃদয়রাম তো ভয় যেতে পারছেন না, দাঁড়িয়ে রয়েছেন। আবার তার নিচে তারও পাশে আমলকি গাছ ছিল, আমলকি গাছ ছিল আবার নিচু জমিতে, খাল জমিতে। সেখানে ঠাকুর বসে আছেন। সেখানে দিনের বেলা লোক গেলেও বোঝা যেত না, আর রাত্রির বেলা তো কা কথা। তার হৃদয়রাম তখন বুদ্ধি করলেন, দূর থেকে ঢিল ফেলতে লাগলেন, যে ঢিল ফেললে লোকে ভাববে যে ভূত প্রেতের বুঝি হানা দিয়েছে, মামা ভয় পেয়ে চলে আসবেন। কিন্তু মামা যে আর মামার মধ্যে নেই, হৃদয়রাম তো বুঝছেন না। ঢিল ফেলে ফেলে হৃদয়রাম ক্লান্ত হয়ে ঘরে ফিরে এলেন। আবার আরেকদিন গেছেন, সেদিন কিন্তু আর ছাড়েননি, সাহস করে গেছেন। গিয়ে দেখেন মামা অন্ধকারের মধ্যে দেখছেন গাছের ডালে ঠাকুরের পরিধেয় বস্ত্রটা ঝুলছে। আর একটু কাছে গিয়ে দেখে পৈতেটাও ঝুলছে। মামাকে দেখতে পাচ্ছেন না। পরের দিন জিজ্ঞাসা করলেন, মামা তুমি এই রকম পৈতে ফেলে দিয়েছ, পরিধেয় বস্ত্র ফেলে দিয়েছ, কি ব্যাপার? বলে দেখ, মায়ের ধ্যান করতে হয়, অষ্টপাশ ত্যাগ করে মায়ের ধ্যান করতে হয়। এই কাপড় হচ্ছে লজ্জা, একটা অষ্টপাশের এক পাশ। দেখ এই যে আমার পৈতে যজ্ঞোপবীত, এটা অভিমান। আমি ব্রাহ্মণ সন্তান, আমি ব্রাহ্মণ দ্বিজ, এ একটা আমার মস্ত অভিমান। এই অভিমান ত্যাগ করতে হয় রে, এই অভিমান ত্যাগ করতে হয়। ওই জন্যে অভিমান সব আস্তে আস্তে ত্যাগ করছি, বুঝলি? তুই এসব কথা কাউকে বলিসনি। হৃদয়রাম তো সব কিছুই শুনলেন, সব কিছুই দেখলেন, কিন্তু হৃদয়রামের পেটে কথা থাকতো না, পেট ফুলছে। কাকে বলি, কাকে বলি, কাকে বলি। আর এইসব কথা আবার কর্মচারীদেরও বলতে পারছে না। কেন এইসব কথা আবার রানিমার কানে যাবে, মামার চাকরি চলে যাবে, মামার চাকরি গেলে আবার হৃদয়রামেরও চাকরি চলে যাবে। এই অনেক কথা চিন্তা করছেন মনে। কি করবে? এদিকে পেটও ফুলে যাচ্ছে। কি করবেন? সেই হলধারী দাদাকে বলে দিলেন। তখন তিনি বিষ্ণু মন্দিরের পূজারী ছিলেন। শুনে হলধারী মামা তো খুব অপছন্দ করলেন ঘটনাটা। বললেন, এ কী ব্যাপার? মানুষ অনেক জন্ম জন্মান্তরে সুকৃতি হলে তবে ব্রাহ্মণ শরীর পায়, আর তারপর আরও সুকৃতি থাকলে তবে যজ্ঞ উপবীত ধারণ করার সৌভাগ্য হয়। আর এই সৌভাগ্যর চিহ্ন রামকৃষ্ণ ত্যাগ করছে। তিনি খুব চিন্তান্বিত হলেন। ঠাকুরকে একদিন বলেই ফেললেন যে তুমি এইসব ত্যাগ করছো। ঠাকুর তো এইসব শুনছেন না। তখন হৃদয়রামকে বললেন, দেখো হৃদয়রাম, হৃদু তুমি এক কাজ করবে, এরম ভাব হলে তোমার মামাকে বোঝাবে, আর না হলে তুমি বেঁধে রাখবে, বেঁধে রেখে এইসব ভাবের উপশম করাবে। হৃদয়রামকে তো বলল, হৃদয়রামও শুনল। ঘটনা অন্য রকম। ঠাকুরের ভাব
দিন দিন আরও বেড়ে যাচ্ছে। আর ঠাকুর চিন্তা করছেন যে এই যে পুজো করছি, সব করছি, টাকা পয়সা পূজকের প্রণামী যে প্রাপ্য গ্রহণ করছি, এ দিয়ে তো ঈশ্বর লাভ হয় না। বিচার করছেন, বিচার করতে করতে বলছে যে এই টাকায় কি হয়? খাওয়া হয়, পড়া হয়, বাড়ি হয়, সম্পদ হয়, ঈশ্বর কি পাওয়া যায়? না। এই মাটি দিয়ে কি ঈশ্বর পাওয়া যায়? না। বলে টাকা দিয়েও ঈশ্বর পাওয়া যায় না, মাটি দিয়েও ঈশ্বর পাওয়া যায় না। তাহলে টাকার যা মূল্য, মাটিরও এক মূল্য। কোনো মূল্য নেই, টাকার কোনো মূল্য নেই, মাটির কোনো মূল্য নেই। বলে টাকা আর মাটি নিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে দিলেন। আর বলছেন, জাতি, আমি যে ব্রাহ্মণ জাতি, আমার একটা বড় নিজের প্রতি অহংকার আছে। এই অহংকার এ রাখা তো ঠিক নয়। সবাই সমান, এও তো একটা অষ্টপাশ। বলল, তাহলে চিন্তা করলেন ঠাকুর, এটা কিভাবে কাটানো যায়। বললেন, ওই যে রানীমার বাগানে তখন অতিথি কাঙাল যে আসতো, সবাই প্রসাদ পেত। উনি অতিথি কাঙালের প্রসাদ মাথায় করে নিয়ে ফেলছেন, আর সেখান থেকে কিঞ্চিৎ গ্রহণ করছেন। কেন? তার দেখছেন যে যারা অতিথি কাঙাল আর তিনি ব্রাহ্মণ মায়ের পূজারী, কোনো তফাৎ নেই, এক। সব খোলটা মাত্র তফাৎ, তার কাজটা মাত্র তফাৎ, কিন্তু ভেতরে সবাই এক আত্মা। এইভাবে ঠাকুর একটা 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 করে যত বাধা ছিল অষ্টপাশের, সব বাধা একটা একটা করে খণ্ডন করেছিলেন। ঠাকুর করেছিলেন, ঠাকুরের নিজের এসব কোনো প্রয়োজন নেই। উনি করেছিলেন আমাদের জন্যে। উনি বলতেন না, দেখ আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর, তাহলেই তোদের হয়ে যাবে, তোদের এত করতে হবে না। আমি আগুন করে রেখেছি, তোরা এসে বস আর আগুন পোয়া। এরম বলে দিতেন আমাদের জন্যে। আজকে এখানেই ঠাকুরের কথা শয়ন দিচ্ছি। আবার যদি কোনো দিন প্রভুর ইচ্ছে হয়, আবার আমরা ঠাকুরের কথা শ্রবণ করব। ঠাকুরের পায়ে আভূমি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।